গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি অ্যানিমেদের অত্যাচার করার জন্য একটা কাস্টমে ঢুকে পড়ি, আর কাস্টমে মোটামুটি একটা বড় রকমের ভয়ঙ্কর বট প্লেয়ার পড়ে যায়। তাই কাস্টমটাকে করে দিই স্টার্ট। তো প্রথম রাউন্ডে আমি কিন্তু অতিরিক্ত মুভমেন্ট দিতে দিতে নিয়ে নিই ডিজার্ট ইগল, ইউএমপি আর 2 বিচি শটগান। তো এরপরে যা যা লুট করার পর হয়ে গেল, এরপর আমরা চলে যাব মূল ম্যাচে। তো অতিরিক্ত মুভমেন্ট দিতে দিতে ফায়ার করতে করতে আমি চলে যাচ্ছি। তো তোমরা কিন্তু পরে কমেন্টে বলবা যে তোমরা কারা কারা আমার সাথে ভার্সেস করতে চাও। তো এই কাস্টমটা কিন্তু শুধুমাত্র আমি ইউএমপি দিয়ে মেরেছিলাম। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, আশা করি সবাই মজা পাবা। এই যে আমি কিন্তু অতিরিক্ত মুভমেন্ট করতে করতে যাইতেছি। অ্যানিমে কিন্তু আমার চোখে পড়ে না। তো সামনেই আমি অ্যানিমেকে দেখতে পাই, তাই যাতে ওয়ান ট্যাপ না খাই সেহেতু গ্লোয়াল লাগিয়ে দিই। আর এই ক্ষেত্রে আমি কিন্তু ডিজার্ট ইগলে ট্রাই করি, কিন্তু আমি পারি না, ফলে ইউএমপি হাতে ধরি। আর সামনে অ্যানিমে, আমি কিন্তু ইউএমপি দিয়ে অ্যানিমের মাথা থেকে হালকা পাতলা হেলমেটটাকে খুলে পকেটে পুরে দিই। পকেটে পরার পরে আমি কিন্তু 2 বিচির একখান ট্রাই করি, কিন্তু পারি না ভুল বশত। এক্ষেত্রে কিন্তু আমার এই মুভমেন্টের জন্য আমার ফোনও যেহেতু খুব স্মুথ কাজ করে, সেহেতু আমার ফোনও খুব ল্যাগ দেয়। এবং আমি কিন্তু অবশেষে একটা দুই বিচি দিয়ে একটা পকেটে পুরে দিই। আর অ্যানিমেটা করে নেয় প্যাক, কিন্তু পুরোপুরি প্যাক করতে পারে না, আর আমার বডিতে লেগে যায় এম। যেহেতু আমার ফোন খুবই স্মুথ কাজ করে, সেহেতু কিন্তু হেডশট লাগানোটা খুবই টাফ। এই কারণে আমি অনেক দুঃখে কষ্টে বসবাস করি। অ্যানিমেকে দেখেই আমি ওর মাথা থেকে ইউএমপি দিয়ে হেলমেটটাকে খুলে দিই, খুলে পকেটে ভরে দিই। ভরে দেওয়ার পরে দ্বিতীয় রাউন্ড স্টার্ট হয়ে যায়। তো দ্বিতীয় রাউন্ডে আমার সব লুট টুট করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে কাট করি। তো আমরা কিন্তু চলে এসেছি ফাইটের মূল পর্যায়ে। এই যে অ্যানিমে আমার সামনে, প্রথমবার মাথা থেকে হেলমেটটাকে আরও একটু খুলে দিই। খুলে দেওয়ার পরে শালা যে প্যাক, এই প্যাক কিন্তু সে করে বসে থাকে 3 ঘন্টা ধরে। তো প্যাক খোলার পরের ভিডিওটা আমরা কাট করে চলে যাই। তো প্যাক খোলার পরের ভিডিও এই যে এটা, প্যাক কিন্তু খুলে ফেলেছে অ্যানিমেটা। শটগানের ট্রাই কিন্তু পারলাম না, এই কারণে হাতে আবারও আমাদের প্রিয় ইউএমপিটা ধরে নিই এবং অতিরিক্ত মুভমেন্টের সাথে আমরা এগিয়ে যেতে চলেছি। অ্যানিমে কিন্তু আবারও সেই হিলিংয়ের পর্যায়ে, আবারও কিন্তু হেলমেটটাকে আস্তে করে টোকা দিয়ে খুলে নিলাম, কিন্তু ফুলভাবে মারতে পারলাম না। তো তোমরা কারা কারা আমার সাথে ভার্সেস করতে চাও, ইউএমপি ভার্সেস, তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলে দিও। আশা করি তোমাদেরকেও আমি ভরে দিতে পারবো এমনভাবে। তো আমি কিন্তু শটগানের ট্রাই করে যাচ্ছি, যেহেতু আমার ফোন অনেক ভালো, সেহেতু শটগানের কিন্তু লাগতে চাইছে না। এই কারণে আমি এইভাবে ইউএমপি দিয়েই ওর হেলমেটটাকে খুলে পকেটে ভরে দিলাম। তো হেলমেট খুলে পকেটে ভরার পরে দুই রাউন্ড পর পর আমি জিতে যাই এবং তৃতীয় রাউন্ডে আসে কিন্তু আমি ভালোই লুট করে নিই। তো আমরা কিন্তু সরাসরি ফাইটিং সিনে চলে এসেছি এবং প্রথমবারেই আমি কিন্তু আবারও হেলমেটটাকে খুলে দিলাম। ও কিন্তু শটগান দিয়ে ট্রাই, কিন্তু পারলো না। সেহেতু আমিও কিন্তু অ্যানিমেকে চোখে দেখতে পারছি না, তারপর দেখলাম আর ইউএমপিতে পকেট হেলমেট খুলে পকেটে পুরে দিলাম। তো এভাবে কিন্তু আমি টানা 3টা রাউন্ড জিতে যাই। তো এটা কিন্তু 4 রাউন্ডের কাস্টম, এই কারণে লাস্টের রাউন্ডে আসি আমরা কিন্তু ভালোই লুট করে নিই। তারপর কাট করে ফাইটিং সিনে, এই রাউন্ডে কিন্তু আমরা ফাইটিং সিনে চলে এসেছি এবং আমি কিন্তু এবারে নিয়েছি ডবল ইউএমপি, যেহেতু আমি শটগানে লাগাতে পারছি না। তো ডবল ইউএমপি নিয়ে আমার কিন্তু সামনে অ্যানিমে, এই কারণে ও বাবা, অ্যানিমে তো আমার সামনে দাঁড়াতেই দিচ্ছে না, পুরো এমপি 40 দিয়ে
মাথার পকেট খুলে নিল। আমিও কিন্তু ইএমপি দিয়ে 76 ড্যামেজ দিলাম, কিন্তু অ্যানিমের যার স্বভাব ওই সেই চলে গেল প্যাকে। তো প্যাকে চলে যাক আর যাই করুক, আমার কিন্তু আবারও বডিতে লেগে গেল গেম, কারণ আমার মোবাইল অতি ভালো। অ্যানিমে কিন্তু প্যাক ছাড়াই চলে আসলো। আমি যেহেতু মার খাবো সেহেতু আমি ঘরের ভিতরে ঢুকে পড়ি, আর ঘরের ভিতর থেকে বাইরে বেরোতেই আমি এরকম একটা শট খাই। তো এই দুঃখ নিয়ে আমরা চলে যাই পরবর্তী রাউন্ডে। অ্যানিমে কিন্তু 1 রাউন্ড পেয়ে গেছে আর আমরা কিন্তু 3 রাউন্ড। তো পরবর্তীতে রাউন্ড 5টা আমাদের স্টার্ট হয় মিলে। আমি কিন্তু আবারও ডবল ইউএমপি আর ডিজার্ট ইগল নিয়ে নিই। তো আমরা কাট করে চলে যাই ফাইটিং সিনে। তো আমরা কিন্তু চলে এসেছি ফাইটিং সিনের সামনে আমাদের অ্যানিমি। আমরা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে দৌড়াতে দৌড়াতে অতিরিক্ত মুভমেন্ট করার সাথে সাথে এগিয়ে গেছিলাম। আর এই যে অ্যানিমের সামনে আসতেই ইউএমপি টুকা আর বুইয়া। তো এই ভিডিওটা এখানেই শেষ। আশা করি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে পরবর্তীতে কারা আমার সাথে ইএমপি ভার্সেস করতে চাও। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।